বুঝা যায় যে পুরুষের গানও মহিলা শোনা এটা জায়েজ নয়, তাহলে এখানে আমরা কিভাবে বলতে পারি যে মহিলার গান আমরা পুরুষরা শুনতে পারবো? অথচ বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে যে মহিলার কণ্ঠ শোনো, এটা কোনটা? সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গানের নেফাকি থেকে হেফাজত করুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউল বাক। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, গান অন্তরে নিফাকের সৃষ্টি করে। যেমনি ভাবে পানি যখন বর্ষণ হয় তখন অটোমেটিক ভাবে ঘাস তৈরি হয়ে যায়, জমিন সুন্দরা হয়ে যায়, এরকম ভাবে মানুষের অন্তরে যদি গান শ্রবণ করে, মানুষের গান যদি গান শ্রবণ করে, অটোমেটিক ভাবে মানুষের অন্তরের ভেতরে জিনার কাম্ভা পয়দা হয়ে যায়, গুনাহ কত উন্মুক্ত হয়ে যায়। সম্মানিত মুসলিম, আমরা যখন কাজ কর্ম করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যাই, অনেক সময় আমরা তাবান হয়ে যাই, তখন আমরা কি করব? তখন আমরা ইসলামিক গান শুনতে পারবো, তখন আমরা গজল হামদে বারি তাআলা শুনতে পারবো। যে সমস্ত গানে দোয়া থাকে, যে সমস্ত গানে গজলে আল্লাহর মহত্ব এবং বরকতের পরিচয় থাকে, অথবা আমরা কুরআন তেলাওয়াত করব, অথবা আমরা আল্লাহ তাসবিহ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেন, ইন্নাশ শাইতানা ইউনফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় ওই বাড়িতে শয়তান ঢোকা দিতে পারে না, প্রবেশ করতে পারে না। সুতরাং আমরা যদি প্রত্যেকদিন সকালে পুরা সূরা বাকারা তেলাওয়াত করি, কিছুটা অংশ হলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নাজাত দান করবেন। সম্মানিত মুসলিম, যেহেতু এখন গরমকাল, খুতবা লম্বা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনলাম, এই খুতবা শুনে গান বাজনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং আমাদেরকে ইসলামিক কৃষ্টি কালচার এবং ইসলামিক নিয়ম কানুন মেনে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। আর সবচাইতে বড় ফিতনা যে ফেসবুক এবং ইউটিউব, এর খারাপি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করুক, হেফাজত করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله يستعين واستغفر ونعوذ بالله من شرور انفسنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي عن سائر الصحابة أجمعين. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا شر ما قضيت. اللهم قنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي بالحق ولا يقضى عليك، ولا يضل من واليت، ولا يعز من عاديت. تباركت ربنا وتعاليت، فلك الحمد يا الله على ما قضيت، ولك الشكر يا الله على ما أنعمت به وأوليت.
نستغفرك اللهم من كل ذنب وخطيئة ونتوب إليك. اللهم انصر الإسلام وعز المسلمين. اللهم انصر الإسلام وعز المسلمين. اللهم انصر الإسلام وعز المسلمين. اللهم أعلِ بفضلك كلمة الحق والدين. اللهم أهلك الكفرة والمشركين أعداء الدين. اللهم رد المسلمين إلى دينك مردا جميلا. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم انصر المجاهدين في كل مكان. আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানকে তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের অবস্থা তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ আমাদের বাবা মার সন্তানদের রক্ত খরচ থেকে তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ আমাদের সমস্ত সন্তানদেরকে তুমি আমার সেই স্কুলে ফিরে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ ছাত্ররা যা চায় তাদের স্বার্থ তুমি পূরণ করিয়া দাও। ইয়া আল্লাহ তাদের রোগে কবুলে মঞ্জুর করিয়া দাও। তাদের সন্তানকে তুমি কবুলে মঞ্জুর করিয়া দাও। তাদের ক্লান্ত অক্লান্ত পরিশ্রমকে তুমি কবুলে মঞ্জুর করিয়া দাও। اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء دار عدل وإيمان وسائر بلاد المسلمين. وآخر دعوانا الحمد لله رب العالمين.